এটি হলো ঐতিহ্যবাহী মিরপুর উপজেলার আমলা বাজার। আমলা বাজারে ইতিমধ্যে এখন রোডের কাজ চলতেছে। আমি যদি দেখাই, রোড এক্সটেনশনের কাজ চলছে, পাশাপাশি এইখানে একটা ড্রেন নির্মাণ করা হয়েছে। ড্রেন, বিশাল একটা ড্রেন। এই ড্রেনটা আমি যদি এইদিকে দেখাই, এই যে ড্রেনটা চলে আসছে সোজা এসে এইখানে সামনে আসলে সাগরখালী নদী আছে, ড্রেনের পানি ওইখানে পড়বে। এই ড্রেনটার কারণে মূলত এই পাশে প্রায় বিপ্লব ভাই যেমনটা বলছিল 1000 লোকের বসবাস আছে। আমি যদি কাছ থেকে দেখাই, অনেক দোকানপাট আছে যে পানি এইভাবে পানিতে তারা এখন ডুবো ডুবো অবস্থায়। অতি দ্রুত এটির একটা ব্যবস্থা নেওয়া দরকার। গাড়ির মধ্যে সব পানি, এই সব পানি ভাই। এটি হলো আমলা বাজারে একেবারে প্রাণ কেন্দ্রে। এই যে বিপ্লব ভাইয়ের বাড়ি, বিপ্লব ভাই যে দাঁড়িয়ে আছে তার বাড়ি একেবারে নতুন বাড়ি। বাড়ির সামনে এই যে পানি আর পানি। এটি আসলে ছিল না, নতুন রাস্তায় নতুন ড্রেন করার কারণে পানি আটকে গেছে। আসলে বের করার একটা সুব্যবস্থা থাকার দরকার, না হলে এই অঞ্চলে যারা বসবাস করে তাদের জন্য খুবই কষ্ট চলতেছে। 1000 লোকের বসবাস। 1000 ভাই, এখানে কত লোক বসবাস? তা প্রায় 1000-এর উপরেই হবে বসবাস। তারা খুবই অসুবিধার মধ্যে আছে, বেরোতে পারতেছে না। আমরা আশা করব এই রাজাভের ভিডিওর মাধ্যমে আমরা খুব দ্রুত এটার একটা সমাধান পাবো। এ পর্যন্ত কারা কারা এসেছিল এটা দেখার জন্য? এটা বিএনপির সেক্রেটারি জনাব টিপু সুলতান সাহেব, তারপর টিওনো মহোদয় সাহেব আসছে, আরও অনেকেই দেখে গেছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো সুব্যবস্থা করতে পারেননি ওনারা। এটি একটি সবজি বাজার। এই সবজি বাজারটি এইখানে কোনোদিনই পানি থাকে না, বাট এইবার আমলা বাজার, বিশেষ করে আমলার মেইন যে রোড উন্নয়নের কারণে, পাশে একটা ড্রেনিং সিস্টেমের কারণে এই যে এই অঞ্চলে প্রায় এটি একটা বাজার, পাশাপাশি অনেকগুলো বসতি আছে, 1000 লোকের বসবাস, যা বৃষ্টির পানিতে এরকম প্রতিদিন এইভাবে পানি থাকে। এখন এইখানকার লোকজনগুলো তারা এই পানি ভিতর দিয়েই আসা লাগে। একটু আগে আমি সাক্ষাৎকারে ছিলাম বিপ্লব ভাইয়ের সাথে। উনি একজন চাউল ব্যবসায়ী, বিশিষ্ট চাউল ব্যবসায়ী। এখন আছে মামুনুল ইসলাম ঝন্টু ভাই, যিনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমান প্রেস ক্লাবের নির্বাচন হলে সে সভাপতি প্রার্থী আছে। ভাই, এই যে পানি সমস্যা, এটি আসলে কতদিন ধরে এবং কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমলাতে যে 4 লেন বিশিষ্ট একটা রাস্তা হচ্ছে, এই রাস্তা নির্মাণের জন্য একটা এখানে ড্রেন করা হয়েছে। ওই ড্রেনটা অস্বাভাবিকভাবে উঁচু হয়েছে। উঁচু হওয়ার সাথে সাথে প্রায় 1000 লোকের বসবাস এবং আমলা সবজি বাজার একদম পানির তলে নিমজ্জিত অবস্থায়, এবং এই এলাকার লোক বড় একটা সমস্যার ভিতরে আছে। প্রশাসনের বা যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খুব আশু এই সমস্যার সমাধান না করলে পারে এই এলাকার লোক এমন একটা পানিবন্দী অবস্থায় আছে যে বর্তমানে আমলা বাজারে আর কোথাও এই সমস্যা নাই। শুধু এই বাজার সহ এই 1000 লোকের বসবাসের এই অঞ্চলটা পানিবন্দী আছে প্রায় 1.5 মাস হলো। আচ্ছা, ধন্যবাদ। মামুনুল ইসলাম ঝন্টু ভাই যেমনটি বলছিলেন, এটি একটি সবজি বাজার। আসলে আজকে শুক্রবার দিন বন্ধ। এখন এই সবজি বাজার যখন চলমান থাকে, যদি আমি দেখাই এইটি সবজি বাজারের টিন শেড, এখন ক্রেতারা কিভাবে সম্ভব এই পানির ভিতর এসে বাজার করা, বা ব্যবসায়ী কিভাবে বসবে? আর যেমনটি বলছিলেন 4 লেন বিশিষ্ট রোড উন্নয়নের কারণে এবং একটা ড্রেন সিস্টেমের কারণে মূলত এখানে এই পানি দীর্ঘদিন পানি, কিন্তু যারা এই সমস্যা সমাধানে যারা উদ্যোগ নেওয়ার কথা তারা এখন পর্যন্ত উদ্যোগ না নেওয়ার কারণে প্রায় 1 মাসের বেশি এই পানিবন্দী অবস্থা। এখানে 1000 লোকের বসবাস, তারা কষ্ট করে এইভাবে দিনাপাত করছে। তো আমরা আশা করি খুব দ্রুত সংশ্লিষ্ট দপ্তর এইটি সমাধান করবেন। ধন্যবাদ সবাই।